হ্যালো গাইস, মোরা মুই যাইতেছি এসগো একটা জিনিস কিনতে। জিনিসটা দেখা লাগবে, পুরো ভিডিওটা দেখা লাগবে আমাকে। আর এগো এসে মগো রূপাতলি বাস টার্মিনাল। পুরো জিনিসটা দেখা লাগবে, আপনারা আমার ভিডিওর সাথে থাকেন। আর সামনেই দেখতে আছেন, সামনে আসতেছে আমাদের গোল চক্কর। এখানে সবসময় গাড়ি গোল গোল করে ঘোরে। এরা কিরা, ইয়া তো টুনটুনা পায়। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? টুনটুনা পারে সারাই আমরা আইসি যাইয়া গোল চক্কর। এই গোল চক্কর দেখেন কি সুন্দর গাড়ি গোল গোল করে ঘোরে। এইগুলো হচ্ছে হলুদ গাড়ি। সবসময় আশেপাশ দিয়ে চাপ দিয়ে মানুষ মেটেরিয়াল হয়। যাই হোক, এগুলো লাইসেন্স কেটা দিয়েছে হ্যাঁ আমি কইতে পারি না। সামনে হলো বিপজ্জনক। এখানে হইলেও আপনার ওই তেল লইয়ে যায় পেট্রোল পাম্পের। আমার গাড়িরও একটু নাস্তা খাওয়া লাগবে, নাস্তা না দিলে যেমন মানুষ কাজ না করতে পারে, আমার গাড়িও চলতে পারে না, বুঝছেন। এমন মোটা ঢুকু যাইয়া নাস্তার গিয়া সকালের নাস্তা না দিলে গাড়ি চলবে না। সকালের নাস্তা দেওয়া যায় কই দেখতে আসি, ভাবতে আসি, চিন্তা করতে 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 আমরা সামনে দেখতে পাইলাম এক আফারে দাঁড়াই রয়েছে, রাস্তা পারাপার হইবে, কিন্তু ভয়ে রাস্তা পারাপার হইতে পারতে আসে না। এখন মোরা ঢুকুন নাস্তার ঘরে যাইয়া দেখি কয়টা নাস্তা বড়া যায়। মুই যাইয়া চাইলাম হইলো বৃষ্টি আর নাস্তা দেন। বেড়ায় কয় কি দিম ভাই, আপনি কি করেন? এরপর কইলাম থাক, তাহলে আপনার বৃষ্টি আর নাস্তা দেওয়া লাগবে না, আপনি 100 টাকা তেল দেন। এবার বসছে বেটা, এবার ট্যাঙ্কির মধ্যে মোর ওই ফুকটার মধ্যে এইটা পাইপটা হামলাই দিই, এবার 100 টাকা তেল দিয়েছি, বুঝলি। এখন মোরা যাইতেছি সোজা। আর এই যে আমি আর কি কই না, এই বরিশাল কালে ঢাকা শহরের নাম জ্যাম হয়েছে। এই টাইম জ্যাম, দিন নাই রাত নেই, 24টা ঘন্টা এখানে জ্যাম থাকবেই। এই জায়গাটার নাম হয়েছে রূপাতলি সাগরদ্বীপ, বুঝছেন। এই কিরা কোনা পায় আমাকে দিকে চাইয়ে রয়েছে, বুঝছেন। এই জায়গায় 3-24 ঘন্টা জ্যাম থাকে। দেখেন অ্যাঙ্করের গাড়ি কি করছে, অবস্থাটা কি। অ্যাঙ্করের গাড়ি এই অবস্থা থাকে কম, আপনার ভাঙ্গে চুরিয়ে এখনো এই গাড়ি চালায়। মোরা এখন সাগরদ্বীপ আর এই দেন এই অটোওয়ালার কথা কি কম এগো লাইসেন্স কেটা দিয়েছি আমি বলতেই পারি না। এরা ডাইন নেই বাম নাই কোনো দিকে নাচ চাইয়েই দেয় চাপাইয়ে গাড়ি। এই আপনারা রাস্তা করাইবে, কিন্তু আমার গাড়ির সামনে চলে যাইছে, এতে দেখে নাই। যাই হোক, আশেপাশে তাকাইয়া এই করতে বাড়াইতে হইবে, একটু মাথায় রাখবেন আপনারা সবসময়। একবারের জায়গায় 3বার দেখবেন, এইবার রাস্তা পাইবেন, নাইলে রাস্তায় যে কোনো একটা বিপদ হইতে পারে, গাড়ির টান কম বেশি থাকতেই পারে, ওটা স্বাভাবিক। মোরা আমতলা পাড়াইয়া পিছনে গেল যে আমতলা, মানে আম গাছ নাই একটু, কিন্তু জায়গার নাম হয়েছে আমতলা। আগে মনে হয় ছিল অনেক। যাই হোক, আমতলা পাড়াইয়া মোরা যাইতে আছি আপনার যে ঐতিহাসিক এককালে বিশ্বের 3 নম্বর হসপিটাল, যেটা সবাই এক নামে চেনে, শেরেবাংলা হাসপাতাল। আমার ওখানে একজন কবি ছিল, লেখক ছিল, শেরেবাংলা, হ্যার নামে নামকরণ হয়েছে এই হাসপাতালের। এটা হলো বিশ্বের মধ্যে 3 নম্বর হাসপাতাল, অনেক বড়, গেটটাও চমৎকার। কিন্তু চমৎকার আর রাহে নাই, পোস্টার লাগাইয়া গেটটার এককালে নানা স্থানে বানাই দিয়েছে। কি কমাই এলো বরিশাল লেগে মানুষের কাম। এখন কাম হয়েছে খালি বিজ্ঞাপন দিতে পারলেই হয়েছে, বুঝছেন। বাংলাদেশ বরিশাল কি কম কম, বাংলাদেশে পাবলিক টয়লেটে পর্যন্ত পোস্টার লাগায়। হ্যাঁ, অ্যাড দিতে দিতে মাইক খেলায়। মোরা যাইতে আছি সোজা। এখানে কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে, এখানে চড়া দামে আপনার পরীক্ষা নিরীক্ষা করা হয়, যা মেডিকেলে করলে এককালে কমে পাইবেন আপনারা, কিন্তু চিকিৎসার খাত একটু কম, যেটা জেনুইন কথা। আর এইটা হচ্ছে মগো ঐতিহাসিক স্টেডিয়াম। দেখেন কি সুন্দর কাজ চলতে আছে, এখন ভিউটাও অনেক সুন্দর হয়েছে বিশ্বের স্টেডিয়ামের। এখানে এই বছর বিপিএল হওয়ার কথা আনলে, কিন্তু হয় নাই। ইনশাল্লাহ আগামী বছর হইবে। আমরা যাইতে আছি, সামনে এলো কাঠের ঘর পাড়াইয়া। আর সামনে হয়েছে এই গলিকটার মধ্যে আমরা যাইয়া ইসলামী হাসপাতাল। আর সামনেই দেখতে আছেন রাহাত আনোয়ার হাসপাতাল, বিশাল এক হাসপাতাল, এই যে সেই হাসপাতালেই। আর এইটা হচ্ছে আপনার যে গ্র্যান্ড পার্ক হোটেল, যেটা 5 স্টার হোটেল নামে চেনা পরিচিত সবাই। আর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান, যেটার নাম এখন নাই। বঙ্গবন্ধুর ছবিটা পর্যন্ত উড়েই লেছে, কারণ আর মাইয়ে দেশটারে এককালে বাইজে খাইছে, এই দেশটারে স্বাধীন করে গেলে। আর এক হয়েছে যে আপনার পোলাপনে খেলে না, ওই কপতি আয় দেখা করতে, এরপর এই জায়গা ডাকে না, এ তো ছোট বলো কাকে। আমরা যাইতে আছি সোজা লঞ্চ ঘাট, ঐতিহাসিক লঞ্চ ঘাট, যেখানে লঞ্চ ঢাকা দিয়ে বরিশাল দিয়ে ঢাকা যায়, বুঝলেন।
মোর লগে আছে মোর ছোট ভাই ক্যামেরা পার্সন। সামনে হলুদ মাইক্রো যাইতে আছে, হলুদ মাইক্রোরে আমরা ওভারটেক করতে যাচ্ছি। ওভারটেক করবো কিন্তু ওরা দেয় চাপ, ওভারটেক করতে ওখানে ভয়। এইটা হচ্ছে বরিশাল ঈদগাহ ময়দান, এখানে বরিশাল ঈদের নামাজ পড়া হয়। অবশেষে আইয়ে পড়ছি কাঙ্ক্ষিত জায়গায়। এই মোড়টা ঘুরিয়ে ওইখানে মোটা থামামো, ওই যে মাজারটা আছে মাজার পিছনে। এই হলুদ মাইক্রোগুলোরে ছাড়াইয়ে আমরা মোড়া পিস দিয়ে ঢুকে গেছি। এই অবশিষ্ট সেই জায়গা চলে আইসি একটা জিনিস কিনতে। জিনিসটা কেনা হইলো, ভিডিও করতে মনে নাই দোকানে বইয়া। এই জিনিসটাই কেনার জন্য আইসি। এটা আমার ব্লগে একদম না থাকলেই নয়, জিনিসটা লাগেই। এই জিনিসটা ছাড়া আমার ব্লগ করতে খুবই কষ্ট হয়। এই লোকে কিনে লইছি জিনিসটা আটকামো কেমন হেয়েই করতে পারি না, কারণ প্রথম ভিডিও করি বোঝেন না। জিনিসটার নাম হয়েছে হেলমেট মোবাইল মাউন্ট। জিনিসটা দারাজেও পাওয়া যায়, কিন্তু সরাসরি কিনা ভালো দেখে শুনে কিনতে পারবেন আপনারা।